এক রাতের তফাতে চলে আসলাম কিন্তু পুরী। বাড়ি থেকে রেডি হয়ে খেয়ে দিয়ে একদম বেরিয়ে পড়লাম নতুন জার্নির উদ্দেশ্যে। আর টোটো করে 10 টাকা বিনিময়ে চলে আসলাম আমাদের স্টেশনে। স্টেশন মূলত দুপুরবেলায় ফাঁকা। 1:55 ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে পৌঁছে গেছিলাম হাওড়া। আর হাওড়া থেকে এখন বেরিয়ে চলে আসলাম নিউ কমপ্লেক্সের সামনে। এখান থেকে ট্যাক্সি ধরে পৌঁছে যাব শালিমার স্টেশন। ফার্স্ট টাইম হলেও স্টেশনটা আমি অ্যাভয়েড করি। যাই হোক, এই স্টেশন থেকে জগন্নাথ এক্সপ্রেস ধরে পৌঁছে যাব পুরী একদম চিৎকাস করে। আর এই হচ্ছে আমাদের ট্রেনের এন্টেরিয়া। সেকেন্ড ক্লাস স্লিপারের যেরকম হয় আর কি, ফ্যান লাইট সব কিছু অ্যাভেলেবেল। তো এক ঘুম মেরে পরের দিন সকালে পৌঁছে গেলাম পুরী স্টেশনে। স্টেশন দেখেছো, স্টেশন তো নয়, যেন একদম বাজার। মানে প্রচুর লোক, একটা ট্রেনে যার লোক ধরে তার থেকে বেশি লোক নেমেছে এই পুরীর রথ উপলক্ষে। তো রথের ভিডিও পরপর এপিসোড ভাই রয়েছে, আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, ট্রাভেল সুমনে তোমরা গিয়ে দেখে নিতে পারো। আজ চলো এখন স্টেশন থেকে বেরোই। স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো ধরে নিয়েছিলাম। 50 টাকার বিনিময়ে পৌঁছে গেছিলাম একদম হোটেল হলিডে হোমে। যেহেতু এটা 2 মাস আগে বুক করা ছিল। আর 700 টাকায় হোটেল এখন রথের বাজারে পাওয়া খুব মুশকিল। তো চলো, একদম জগন্নাথ মন্দিরের আশপাশে এরিয়াতেই হোটেল রয়েছে, তো হোটেলের রুম টুরটা তোমাদের করে নিই। এই হচ্ছে রুম। রুমে মোটামুটি 3 জন 4 জন আরামসে শুতে পারবে। তোমরা যদি মনে করো রান্না খাওয়া দাওয়া করবে, সেটার ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে বাথরুম, একদম ওয়েস্টার্ন প্যাটার্ন। আর এটা হচ্ছে কিচেন, মানে রান্না করে খাওয়ার জন্য। রান্না করার টাইম তো নেই, কখন ব্লক করবো তাকে জানে। ফ্রেশ ফ্রেশ হয়ে চলো এখন বেরোবো। এই তো বেরিয়ে গেলাম এইবার জগন্নাথ মন্দিরে দর্শন করার জন্য। রথের প্রস্তুতি, যেহেতু রথের আগের দিন এসেছি, প্রস্তুতি একদম শেষ পর্যায়ে। আর আমরা একটু এই যে আমি আর পল্লব একটু ক্যালো মারতে মারতে বেরিয়ে পড়লাম রথে। আর এই হচ্ছে জগন্নাথ মন্দির। পুরী বলতে আমরা জগন্নাথ মন্দির পাগল। রয়েছে পুরীতে নীল জলের সমুদ্র সৈকত, যেখানে হাতছানি দিতে আমরা চলে আসি দূর দূরান্ত থেকে বাঙালিরা। তো পুরীর রথ কিন্তু একদম প্রস্তুতির শেষ পর্যায়ে। ওই দেখো দুটো দাঁড়িয়ে আছে রথ। বিশ্বের, সরি, এশিয়ার বৃহত্তম রথ কিন্তু এই পুরীর রথ। একদম প্রস্তুতির শেষ পর্যায়ে। রথের দিন কি হবে জানি না। আর চলো, এই রথ থেকে এখন পেটে লেগেছে খিদে, তো চলে আসলাম একটা হোটেলে। সবজি ভাত খাবো 70 টাকায়। ডাল ভাত আলু ভাজা চাটনি। সবজি ভাত ঠিকই ছিল, কিন্তু খাবারটা যাই হোক, খেতে পেয়েছিল তো একটু খেয়ে নিয়েছিলাম কষ্ট মষ্ট করে। তারপর খেয়ে দিয়ে বেহোশ করে বেরিয়ে চলে আসলাম হোটেলে। রেস্ট নিয়ে নিতে চলে আসলো আবার জগন্নাথ ধামের ভোগ প্রসাদ, মানে অন্নভোগ প্রসাদ। পুরীতে এসেছি আর জগন্নাথ দেবের ভোগ খাবো না, সেটা হতে পারে না। এটা নিয়েছিল 100 টাকা জগন্নাথ ধামের অন্নভোগ। আর সকালে যে পুজো ছিলাম সেই পুজোর প্রসাদ, এই প্যাকেটটার দাম নিয়েছিল 551 টাকা। আমরা 3 জনা ডিভাইড করে নিয়েছিলাম। তারপর রেস্ট ফ্রেস্ট নিয়ে চলে আসলাম পুরীর সমুদ্র সৈকতের সন্ধ্যার আবহাওয়া দেখতে। তো এখনো মানুষ সমুদ্রে স্নান করছে। মানে আমরা ভ্রমণ পিপাসু বাঙালি, সমুদ্র দীপুতা বলতে একদম পাগল। যাই হোক, গুড মর্নিং সকলকে। আজকে রথের দিন। তো রথে একদম সকাল সকাল রেডি হয়ে চলে আসলাম পুরীর জগন্নাথ মন্দিরের সামনে। এই লক্ষ লক্ষ লোকের মধ্যে থেকে রথকে তুলে ধরবো। আর রথের ফুল ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও ট্রাভেল সুমনে। আর এরকম নানা রাজ্য থেকে নানা রাজ্য কার্যকলাপ এসে কিন্তু উপস্থিত। কেউ কেউ বাজনা বা কেউ সং করছে। আর এই দেখো রথ একদম দাঁড়িয়ে আছে ফুল রেডি, এখন শুধু টানার অপেক্ষায়। রাজা আসবে কুন্ডিজা বাড়ি থেকে, রাজা এসে ঝাড় দেবে, তারপর কিন্তু রথ টানা হবে। আর হাজার হাজার লোকের মধ্যে এই ভিড়ভাট্টা হট্টগোল সবকিছু মিলেমিশে একাকার। তো লাইভে ফার্স্ট টাইম পুরী রথ দর্শন করলাম। দর্শন করে চলে আসলাম একটু হাওয়া খেতে সমুদ্র সৈকতে। সমুদ্র সৈকতেও একদম, মানে কি বলবো, হাজার হাজার লোক রয়েছে সমুদ্রের নীল জলে হাত ছাড়িয়ে দেওয়ার জন্য। কেউ স্নান করছে, কেউ বসে আছে। তো এই দৃশ্য কিছুক্ষণ উপভোগ করলাম আর সমুদ্রটাকে ফিল করলাম। যেহেতু দীপুদা বলতে আমরা পাগল, পুরীর একটা অন্যতম ডেস্টিনেশন দীপুদা। আর ছুটি পেলে, হাতে সময় পেলে তো চলেই আসাই যায় এই পুরীর সমুদ্র সৈকতে। তারপর চলে আসলাম পেট ভোজন করার জন্য। কোথায়? পুরীর 13 আনা বাঙালি রেস্টুরেন্টে, যেখানে চিকেন থালি নেয় 180 টাকা। আর মটন থালি কিন্তু 220 টাকা। যেখানে কলকাতার বাজারে 750 টাকা কেজি মটন, আর সেখানে পুরীতে 220 টাকা। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে হোটেলে বিশ্রাম নিয়ে আবার সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছিলাম পুরীর জগন্নাথ মন্দিরে পুরীর রথকে দর্শন করার জন্য। কারণ সকালে একজন দর্শন করেছিলাম, তারপরে তো লাখো লাখো লোকের মধ্যে আর সম্ভব হয়ে ওঠেনি দর্শন করে
রাতে ঘুম মেরে পরের দিন সকালে ভোর 5:45-এর ট্রেন, হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেসের একদম রাজকীয় খাওয়া সবকিছু ব্যবস্থা লেহি, বাইরের প্রাকৃতিক দৃশ্য নিতে নিতে আমরা পৌঁছে যাব হাওড়া। আর এর ফুল ইনফরমেশন ভিডিও পরপর এপিসোড বাই দেওয়া রয়েছে আমার চ্যানেলে, ট্রাভেল উইথ সুকুন, তোমরা গিয়ে দেখে নিতে পারো। চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেখলাম। আর ফার্স্ট টাইম প্রিমিয়াম ট্রেনে ভ্রমণ করছি, এক্সপিরিয়েন্স ভাই আলাদাই ছিল। তো চলো আমরা পৌঁছে গেছি ফাইনালি হাওড়া। আজকের মতো ব্লগটা এখানেই, দেখা হচ্ছে আবার পরের কোনো ব্লগে, পরের কোনো ডেস্টিনেশন। ততক্ষণ বাই বাই।